একজন স্বামীকে বাঁচাতে স্ত্রী নিজের কিডনি দান করেন, পরবর্তীতে স্বামী সুস্থ হয়ে পরকীয়ায় জড়ায়, এক পর্যায়ে স্ত্রীকে মারধরও করে, পরকীয়া প্রেমিকার কাছে চলে যায়। এ ধরনের ঘটনার ইসলামী দৃষ্টিকোণ থেকে শাস্তি কি? নিজের কিডনি দিয়ে বাঁচিয়েছিলেন স্বামীর জীবন, সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন পরকীয়া ও অনলাইন জুয়ায়। শুধু তাই নয়, স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তিনি। আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন, নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়। সবচেয়ে বড় কথা হলো, এত বড় অকৃতজ্ঞ মানুষ, তার শাস্তি কি হতে পারে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যে মানুষটা তাকে নিজের জীবন বাজি রেখে তার জীবন রক্ষা করলো, তার সাথে বেঈমানি বিট্রে করা, এটা সুস্পষ্টভাবে তার নেয়ামতের কুফরি করা। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নেয়ামত, মানুষের অবদান, এগুলোকে অস্বীকার করা এটা আল্লাহর আযাবের কারণ। প্রথম কথা হলো, বিবাহিত মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তো ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নির্মম এবং করুণ শাস্তির কথা বলেছে। কেন ইসলাম এই ব্যাপারে এত সিরিয়াস? অন্য কোন অপরাধের বেলায় ইসলাম এত কঠিন শাস্তির কথা বলেনি। কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথরের আঘাতে তাকে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা, অন্যান্য ক্ষেত্রে এত কঠিন ভাবে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে ইসলাম বলে না। এক্ষেত্রে কেন বলেছে? যদিও এই ধরনের শাস্তি বাস্তবায়নের ঘটনা সকাল বিকাল বা প্রতিদিন প্রতিনিয়ত ঘটবে না, এই জন্যই তো এই ধরনের অপরাধ প্রমাণিত হওয়ার জন্য অনেক কঠিন কঠিন শর্ত দিয়েছে শরীয়ত। ইসলামী শরিয়া এমন এমন শর্ত দিয়েছে যে এই ধরনের শাস্তি কোন ইসলামী বিচারালয়ের বিচারক, কোন কাজী, তিনি এই ধরনের মৃত্যুদণ্ডের রায় লিখবেন, বিষয়টা এত সহজ না। এটা লেখার আগে তাকে অনেক শক্ত শক্ত কঠিন কঠিন দলিল প্রমাণ হাজির করতে হবে। সচক্ষে সরাসরি মূল জেনার দৃশ্য দেখার মতো উপযুক্ত শাস্তির সংখ্যা পূরণ, মানে সাক্ষীর সংখ্যা পূরণ হইতে হবে, তারপর এটা হবে। এত সহজ না বিষয়টা। তার মানে ইসলাম চায় না এটা সকাল বিকাল হোক, এটা চায় কালে ভদ্রে একটা ঘটনা ঘটবে, সবাই সেখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হয়ে যাবে। তো প্রশ্ন হলো যে এত নির্মম শাস্তির কথা কেন বলা হয়েছে ইসলামে? এর উত্তর হলো, কারণ হলো মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে বিবাহের সুস্থ স্বাভাবিক ধারার মাধ্যমে। বৈবাহিক বন্ধনের এই সুস্থ স্বাভাবিক ধারার বিপরীতে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, হারাম রিলেশন,